রমাদান হচ্ছে তাওরাত নাজিলের মাস, রমাদান হচ্ছে জবুর নাজিলের মাস, রমাদান হচ্ছে ইনজিল নাজিল হওয়ার মাস, রমাদান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ সাহিফা নাজিল হওয়ার মাস, রমাদান হচ্ছে কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস। রমজান শুধু তেলাওয়াত করার মাস না, রমজান তেলাওয়াত শোনার মাস। তেলাওয়াত করা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক তদ্রূপ আরেকটি সুন্নাহ হলো তেলাওয়াত অন্যের কাছ থেকে শোনা। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রী হযরত আয়েশা অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন, সংবাদ পেয়ে নবী পর্যন্ত গিয়ে স্বামী স্ত্রী দুজন কোরআনুল কারীমে তেলাওয়াত শুনেছেন। তেলাওয়াত শোনা নবী সাহাবীদেরই আমল নয়, তেলাওয়াত শোনা ফেরেশতাদের আমল। তেলাওয়াত শোনা স্বয়ং জিবরাইলের আমল। আল্লাহু আকবার। রাসূল বলেন, তিলকাল মালাইকা দারাত লিসাউতিক। যখন তুমি উসাইদ ইবনে হুযাইর তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলে, তো ফেরেশতা একজন দুইজন না, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য আসতেছিল। নবীজি বললেন, ফাতাহিরু আফওয়াহাকুম লিল কুরআন। তোমরা কোরআন তেলাওয়াতের জন্য আগে মুখটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে ফেলবে, কারণ তোমাদের তেলাওয়াত কিন্তু ফেরেশতারা শোনে। তোমাদের মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতারা কিন্তু তোমাদের কাছে এসে এত গভীরভাবে তেলাওয়াত শুনবে না। যদি এক কথায় বলি তাহলে একেবারে আমাদের নাকের ডগায় চলে এসেছে মুসলিম জাতির কাঙ্ক্ষিত মাস, আমাদের প্রত্যাশিত মাস, আমাদের জীবনের বড় প্রাপ্তির মাস, রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক রমাদান মাসকে আমরা রোজার মাস মনে করি, যেটা রমজান হলো রোজার মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আগে রমজান মাসের পরিচয় দিয়েছেন, যেটা হলো কোরআনুল কারীমের মাস। সূরাতুল বাকারা এর 185 নং আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। الله বলেন, শাহরু রমাদান, রমজান মাস হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সহজ ভাষায় হলো কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদানুল মুবারক। কিন্তু আজকে আপনাদেরকে আরেকটু কথা বাড়িয়ে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য বিভিন্ন সময় নবীদের উপর কিতাব নাজিল করেছেন। কখনো সহিফা নাজিল করেছেন, ছোট পুস্তিকা, কখনো বড় কিতাব নাজিল করেছেন। এই সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টি: তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 4ও কিতাব নাজিল হয়েছে রমাদানুল মুবারকে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের 87 নং সূরা হচ্ছে সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এই সূরার শেষের দুটো আয়াতে আল্লাহ বলেন সুহুফি, শেষের আয়াতে আল্লাহ বলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সাহিফা দিয়েছিলেন, সেই সাহিফাও আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে নাজিল করেছিলেন। মুসনাদ আহমদের হাদিস, যে হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, হাসান বলেছেন,
হাদিসের বর্ণনাকারী হযরতে ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, أنزلت صحف إبراهيم عليه الصلاة والسلام في أول ليلة من رمضان. صحيفة إبراهيم حضرت إبراهيم عليه الصلاة والسلام উপর অবতীর্ণ صحيفة নাজিল করা হয়েছে রমজানের প্রথম তারিখে। وأنزلت التوراة ل6 مضين من رمضان. التوراة নাজিল করা হয়েছে রমজানের 6ষ্ঠ তারিখে, 6ষ্ঠ রমাদান দিবাগত রাত্রিতে। والإنجيل ل13 خلت من رمضان. আর আসমানি কিতাব, প্রসিদ্ধ কিতাব ইনজিল নাজিল করা হয়েছে রমজানের 13 তারিখ অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ 13 তারিখ দিবাগত রাত্রিতে। وأنزل القرآن ل24 خلت من رمضان. আর কোরআন নাজিল করা হয়েছে 24 রমজান দিবাগত রাত্রিতে, অর্থাৎ 25 রাত্রিতে 24 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। মুসনাদ আহমদের হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে 4টি কিতাব কখন নাজিল হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। সাহিফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ সাহিফা প্রথম রমজানে অবতীর্ণ করা হয়েছে। তাওরাত 6ষ্ঠ রমাদান অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন। 13 রমাদান অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছেন এবং 24 রমাদান অতিবাহিত হওয়ার পরে দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম নাজিল করেছেন। থেকে গেল একটি কিতাব, সেটা হলো জবুর। পৃথিবী সারা মুফাসসির আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহু আজ্জা ওয়া জাল উল্লেখযোগ্য তাফসীর, উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, সেই কিতাবের মধ্যে আল্লামা আবু যুরআ আদ-দিমাশকি রাহিমাহুল্লাহু আজ্জা ওয়া জাল জবুর সম্পর্কে বলেন, ওয়া নুজ্জিলা আয-যাবুর আলা দাউদ ফি 12 লাইলাতান খালাত মিন শাহরি রমাদান। তিনি বলেন, রমাদানের 12 রমজান অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ 12 রমাদান দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জবুর কিতাবকে নাজিল করেছিলেন। তাহলে 4টি আসমানি কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন রমাদানে, এবং একটি উল্লেখযোগ্য সাহিফা ইব্রাহিম, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন রমাদানুল মুবারকে। তাহলে আমরা যদি একটু বড় করে বলি, তাহলে রমাদান হচ্ছে তাওরাত নাজিলের মাস, রমাদান হচ্ছে জবুর নাজিলের মাস, রমাদান হচ্ছে ইনজিল নাজিল হওয়ার মাস, রমাদান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ সাহিফা নাজিল হওয়ার মাস, রমাদান হচ্ছে কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস। তবে কোরআনে কারীম সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যে কোরআন প্রথমত লৌহে মাহফুজ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লৌহে মাহফুজে অবতীর্ণ হয়েছিল, আসমানে, প্রথম আসমানে নাজিল হয়েছিল, সেটা হলো রমাদানুল মুবারকে একসাথে।
পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান। কিন্তু এরপরে কোরআন নাজিল হয়েছে 23 বছরে, যখন যতটুকু প্রয়োজন ছিল শরীয়তে ইসলামের পূর্ণতা লাভ করার আগ পর্যন্ত, এবং যতটুকু নাজিল হলে কিয়ামত পর্যন্ত ইসলামটা কমপ্লিট একটা ধর্ম হবে, শরিয়া হবে, ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, সেজন্য কোরআন অবতীর্ণ হওয়ার মাস রমাদান যখন আগমন করত, আমি কয়েক বছর আগে রমাদানের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, পৃথিবীর সেরা মানুষগণ তারা রমাদান আসলে তারা সকল আয়োজন, দুনিয়াবি কাজ তো আছেই, এমনকি যারা দ্বীনি কাজ করতেন বড় বড় ব্যক্তিরা, যেমন বড় বড় ইমাম যারা ছিলেন, ইমাম মালিক পৃথিবীর সেরা একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, বিভিন্ন সময় হাজার হাজার মানুষের সামনে হাদিসের দর্স, হাদিসের ক্লাস করাতেন, দর্স প্রদান করতেন, কখনো ফিকার দর্স প্রদান করতেন সারা বছর। কিন্তু রমজান যখন আসতো তখন ওই আমলগুলোও তারা বন্ধ করে দিতেন। তারা রমজানকে শুধুমাত্র তেলাওয়াতে কোরআনের জন্য রাখতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমনকি তারা তখন হাদিসের কিতাব সহজে খুলতেন না, তাফসীরের কিতাব খুলতেন না, ফিকার কিতাব খুলতেন না। তারা ওই যে মাসহাফে কোরআন, যেটা মাসহাফ, যেটার মধ্যে শুধু আয়াতগুলো আছে, এমন একটা কোরআন খুলে তারা তেলাওয়াত শুরু করতেন। আপনাদের স্মরণ থাকার কথা, আমি কয়েকজন মনীষীর রমাদানুল মুবারকের তেলাওয়াতের কিছু নমুনা তুলে ধরেছিলাম, যেমন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তিনি সারা বছর রাতের বেলা লম্বা তেলাওয়াত করতেন, 7 দিনে 1 খতম তেলাওয়াত করতেন সারা বছর। প্রতি 7 দিনে 7 রাত্রিতে 1 খতম তেলাওয়াত করতেন। যখন রমজান আসতো তখন তিনি প্রত্যেক 3 রাত্রিতে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। প্রত্যেক 3 রাত্রিতে 1 খতম তেলাওয়াত করতেন। ইমামে আবু হানিফা আলাইহির রাহমাহ এবং ইমামে শাফিঈ আলাইহির রাহমাহ, আমরা তো ওনাদের নাম অনেক সময় বলার সময়, উচ্চারণ করার সময় মনে করি আমাদের থেকেও মনে হয় একটু নিচের, নিম্ন স্তরের লোক। ইমামে আবু হানিফা আলাইহির রাহমাহ প্রত্যেক রমজানে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমামে শাফিঈও প্রত্যেক রমজানে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমামে বুখারী আলাইহির রাহমাহ, তিনি প্রত্যেক রমজানের প্রতিদিন দিনের বেলা 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, আর রাতের বেলা 3 দিন মিলে 1 খতম, অর্থাৎ 40 খতম কোরআন তেলাওয়াত করতেন ইমামে বুখারী আলাইহির রাহমাহ। মুহতারাম হাজিরিন, পূর্বসূরীদের মধ্যে শুধু এই ইমাম মুহাদ্দিসগণ নন, যারা অনেক মুসলিম শাসকদের সম্পর্কেও পাওয়া যায়। আপনারা জানেন উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল। ওই সময়ের 2 জন শাসক সম্পর্কে পাওয়া যায়, যেমন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দাদা নাম হলো খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আল উমাবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রত্যেক 3 দিনে 1 খতম তেলাওয়াত করতেন। আর রমজানে যখন আসতো, দিনের বেলা 3 দিনে 1 খতম, রাতের বেলা 7 রাত্রিতে 1 খতম তেলাওয়াত করতেন। সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে পাবেন।
আব্বাসীয় খলিফাদের মধ্যে সপ্তম খলিফা খলিফা আল মামুন, তিনি রমজানে কমপক্ষে 33 খতম কোরআন তেলাওয়াত করতেন। আমি আজকে তেলাওয়াত করার বিষয়টা নিয়ে আলোচনা করব না, আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম যে তারা রমাদানুল মুবারককে তেলাওয়াতের মাস মনে করতেন, যে এই মাসটা হলো তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব, এটা হলো তেলাওয়াতের মাস। কারণ এটা কোরআন নাজিলের মাস, তাওরাত নাজিলের মাস, জবুর নাজিলের মাস, ইনজিল নাজিলের মাস, সাহিফা ইব্রাহিম নাজিল হওয়ার মাস হলো রমাদানুল মুবারক। যেহেতু ওই কিতাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে কোরআন শরীফটা কি একমাত্র কিতাব হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং এই মাস হলো তিলাওয়াতের মাস। মুহতারাম হাজিরিন, তিলাওয়াত করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নাহ। নবীজি তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত শুনতেন। নবীর তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত তাদের অন্তর বিগলিত হতো। এই আলোচনা আপনারা জানেন। আমি আজকে একটা ভিন্ন কথা বলতে চাই। রমজান শুধু তেলাওয়াত করার মাস না, রমজান তেলাওয়াত শোনার মাস। রমজান শুধু তিলাওয়াত করার মাস নয়, রমজান হচ্ছে তিলাওয়াত শোনারও মাস। তেলাওয়াত করা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক তদ্রূপ আরেকটি সুন্নাহ হলো তেলাওয়াত অন্যের কাছ থেকে শোনা। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পৃথিবী সারা একজন মুহাদ্দিস হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল, বুখারী শরীফের বিশাল বড় ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, যার কিতাব পড়ে পড়ে বর্তমান সময়ের পৃথিবী সারা আলেমরা আপনাদেরকে হাদিসের ব্যাখ্যা শোনান। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কিতাব কোরআন বুঝার জন্য তেলাওয়াত করা থেকে তেলাওয়াত শোনাটা বেশি উপকারী। কারণ যিনি তেলাওয়াত করবেন তাকে মুখস্থ রাখতে হয়, তাজবিদ, ব্যাকরণ এগুলোর চিন্তা করতে হয়, কোথা থেকে আমি শুরু করছি, কোথায় গিয়ে থামছি, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হয়। এজন্য কোরআনের অর্থ মর্ম উপলব্ধি করা কখনো কখনো একটু কঠিন হয়। তবে যিনি পিছন থেকে কোরআন শুনছেন তার জন্য কোরআন বুঝা, তার জন্য কোরআনকে উপলব্ধি করা, এটা অত্যন্ত উপকারী এবং সহযোগী তেলাওয়াত করা থেকে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কাছে গিয়ে মাঝে মধ্যেই বলতেন, ও আমার সাহাবী, তুমি একটু তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনব, আমি তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো, তুমি একটু তেলাওয়াত করো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে পেলেন, আমাকে পেয়ে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়া, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও তো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন আমি বললাম, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, ওগো নবীজি, আপনি কি বলছেন, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? অথচ কোরআন তো অবতীর্ণ হয়েছে আপনার উপর। পৃথিবীর মানুষ কোরআন শিখেছে আপনার কাছ থেকে, আর আপনার তেলাওয়াত তো শুধু আমরা শুনি না, বেঈমানরাও শুনে। আপনার তেলাওয়াত শুনলে আমাদের অন্তর পরিবর্তন হয়, কাফেরের অন্তর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তেলাওয়াত তো আপনি করবেন, আমরা শুনব। এবার নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, হে ইবনে মাসউদ, তেলাওয়াত করতে যেমন আমার মনে চায়, আমার কখনো কখনো মনের মধ্যে তীব্র চাহিদা জাগে আমি অন্যের কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনি। আজকে আমার মনের মধ্যে তৃষ্ণা জেগেছে যেন আমি, আমার কাছ থেকে যারা কোরআন শিখেছে, আমি তারা একটু তেলাওয়াত করবে, আমি তার তেলাওয়াত শুনব।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তখন আর আমার কোনো কথা বলার ছিল না, আমি নবীজিকে তেলাওয়াত শোনাতে শুরু করলাম, সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলাম। সূরাতুন নিসা তেলাওয়াত করতে করতে এক আয়াত দুই আয়াত করে 40টি আয়াত আমি তেলাওয়াত শোনালাম। 41তম আয়াত যখন আমি তেলাওয়াত শুরু করলাম, এবার নবীজি বলেন, ইবনে মাসউদ তুমি থেমে যাও, আর সামনে তেলাওয়াত করো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝাবার চেষ্টা করলেন, আমি তেলাওয়াত করার সময় আমার মনোযোগ ছিল, আমি ডান বামে তাকাইনি, আমি তেলাওয়াত করার সময় আমি অন্য এক জগতে ছিলাম। আর আমার নবীও তাকিয়ে দেখি আমার নবী বিশ্ব নবী মাথাটা নত করে তেলাওয়াত শুনছেন, আর দুটো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, বৃষ্টির পানির মতো পানি পড়ছে। আয়াতের অর্থ হলো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহ বলেন, হে নবী, প্রত্যেক উম্মত তারা সঠিক ছিল না বেঠিক ছিল, তারা সঠিক পথে ছিল না অন্যায় পথে ছিল, এই সাক্ষী দেবার জন্য আমি কিয়ামতের ময়দানে অমুককে তমুককে ডাকবো না, আমি সেদিন ওই জাতির যিনি নবী ছিলেন রাসূল ছিলেন তাকে আমি ডাকবো, বলবো আপনি বলেন তারা ঠিক পথে চলেছিল না বেঠিক পথে চলেছিল। নবী যদি বলেন সঠিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। যদি নবী বলেন সে বেঠিক, তাহলে সঙ্গে সঙ্গে তার জাহান্নামের ফয়সালা হবে। তবে হে নবী, আপনাকে আমি সকল নবী সঠিক দায়িত্ব পালন করেছেন, ঠিক মতো দায়িত্ব পালন করেছিলেন না করেন নাই, এই মর্মে আপনাকে আমি সাক্ষী হিসাবে, আপনি আমার রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে। আপনার সাক্ষ্য শোনার পরে সকলের ভাগ্য নির্ধারণ হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা আদম, আপনার বাবা ইব্রাহিম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর পক্ষে অথবা বিপক্ষে আমি সাক্ষী হিসাবে আপনাকে দাঁড় করাবো। এই আয়াত শোনার পরে, সূরাতুন নিসার এই 41 নং আয়াত শোনার পরে আল্লাহর নবী বললেন, আর তেলাওয়াত সামনে বাড়ায়ও না, আমি আর সহ্য করতে পারছি না। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিস। তাহলে এই হাদিস স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তেলাওয়াত সাহাবীদেরকে শুনিয়েছেন তা নয়, কখনো সাহাবীদেরকে বলেছেন তুমি একটু তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনব। এবং তেলাওয়াত শুনে শুনে মর্ম বুঝে বুঝে নবীজি বৃষ্টির পানি যেভাবে ঝরে তার দুটো চোখ থেকে সেভাবে পানি ঝরিয়েছে। পরের হাদিসটি সহিহ মুসলিম শরীফের। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, আবু মুসা আশআরী, লাউ রাআইতানি ওয়া আনা আস্তামিউ লিকিরাআতিকাল বারিহা لقد أوتيت مزمارا من مزامير آل داود। হযরত আবু মুসা আশআরীকে বলেন, আবু মুসা আশআরী, আচ্ছা আমি গত রাতে তোমার তেলাওয়াত শুনেছি, তোমার এই বিষয়ে তেলাওয়াত যে আমি শুনলাম, তোমার কি ধারণা, তোমার কি এই বিষয়ে তোমার মূল্যায়ন কি? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাহাবী হযরত আবু মুসা আশআরী খুব চমৎকার তেলাওয়াত করতেন। তো রাতের বেলা খুব আস্তে আওয়াজে ঘরের মধ্যে তেলাওয়াত করেন। এখনের মতো তো এত সুন্দর এই বিশাল বিল্ডিং বালাখানা তখন ছিল না, ছোট ছোট ঘর। আগে গ্রামগঞ্জে দেখা যেত যে একটা ঘরে একটু কথা বললে আশপাশে সব ঘরে শোনা যেত। তা হযরত আবু মুসা আশআরী তেলাওয়াত করছেন ছোট ছোট আওয়াজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াতের পথে আবু মুসা আশআরীর তেলাওয়াত শুনতে পেলেন। ঘরের ভিতর থেকে ছোট আওয়াজে তেলাওয়াত আসছে, মধুর স্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে এখানে বসে গেলেন। সাহাবী তেলাওয়াত করছেন, আবু মুসা আশআরী ঘরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এটাকে কি বলে পীড়া বা ওখানে বসে তিনি তেলাওয়াত শুনলেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীকে বলেন, এই আবু মুসা আশআরী, গতকাল রাতে আমি তোমার তেলাওয়াত শুনেছি, তোমার কি মত, তোমার মূল্যায়ন কি? হযরত আবু মুসা আশআরী কি বলবেন? নবীজি আমার তেলাওয়াত শুনেছেন। যার তেলাওয়াত শোনার জন্য শুধু মানুষ নয়, জিনরা পর্যন্ত চলে আসতো। শুধু এতটুকু নবীজি বললেন সেদিন, লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামিরি আলি দাউদ। আবু মুসা আশআরী, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কণ্ঠ দিয়েছিলেন, যে বাঁশি, মিজবার বলা হয় বাঁশি, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলে বাঁশির মতো আওয়াজ। কোন কোন তাফসীরে তো আসছে অনেক রকমের আওয়াজ বের হতো একসাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই মোটা, এই চিকন, এই উঠা নামা। আল্লাহ রাসূল বললেন, আবু মুসা আশআরী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন কণ্ঠ দিয়েছিলেন, তোমাকেও এর কিছুটা দিয়েছেন। আমি গতকালকে তোমার তেলাওয়াত শুনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত কেমন ছিল, জবুর পড়লে কত সুস্বাদু লাগতো, এটা আমি কিছুটা উপলব্ধি গত রাত্রি করেছি। সহিহ মুসলিম শরীফের হাদিস। এক হাদিসের মধ্যে আসলো যে ইবনে মাসউদকে বললেন, তুমি তেলাওয়াত করো, আমি শুনবো, আমার মনে চায়, আমার তৃষ্ণা, তেলাওয়াত শোনার আমার প্রচন্ড আগ্রহ। বুখারীর হাদিস। আর মুসলিমের হাদিসে আসলো যে তিনি গোপনে সাহাবী তেলাওয়াত করছেন, বাসার ঘরের যে পীড়া, এই পীড়ার মধ্যে বসে বসে নবীজি তেলাওয়াত শুনেছেন, এবং পরবর্তী দিনে নবী তেলাওয়াত শুনে তার মূল্যায়ন তাকে জানিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত যে শুনতেন, এর আরো অসংখ্য উদাহরণ আছে, আমি সেদিকে আর যাব না। এবার আসুন, এটা শুধু নবীর গুণ ছিল না, এটা সাহাবায়ে কেরামের গুণ ছিল। তারা তেলাওয়াত শুনতেন। সাহাবায়ে কেরামের একের অপরের সাথে সাক্ষাৎ হলে, কোনো বৈঠক হলে একজনকে বলতেন যে তুমি একটু তেলাওয়াত করো। একজন তেলাওয়াত করতেন, আর সকলে মনোযোগ সহকারে কথা তেলাওয়াত শুনতেন। কেউ পরস্পরে কথা বলতেন না, মাথা নিচু করে করে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেন। আল ওয়াসিয়াতুল কুবরা লিইবনে তাইমিয়াহ, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল্লা একটি অন্যতম কিতাব আল ওয়াসিয়াতুল কুবরা। সেই কিতাবের মধ্যে আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী, একটু আগে যার কথা বলছিলাম, যার তেলাওয়াত নবীজি চুপে চুপে শুনতেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বলতেন, এই আবু মুসা আশআরী, যাক্কিরনা রাব্বানা ফায়াকরাউ ওয়া হুম ইস্তামিউন। হযরত ওমর বলতেন, এই আবু মুসা আশআরী, তুমি কোরআন তেলাওয়াত করো, আর তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আমাদের রবের কথা স্মরণ করিয়ে দাও। কারণ তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তখন আমরা বুঝি এইভাবে কি সম্ভব, এই পুরা কোরআন মুখস্থ রেখে যে তেলাওয়াত করছে,
অনর্গল মুখ থেকে বের হচ্ছে, এগুলি আমাকে আপনাকে কার কথা স্মরণ করিয়ে দিবে? আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। ওমর বলতেন, আবু মুসা আশআরী তুমি তেলাওয়াত করো, তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আমাদের রবের কথা স্মরণ করায় দাও, আমরা যেন রবকে ভুলে না যাই। হযরত ওমর, আল্লামা ইবনে তাইমিয়া বলেন, তখন আবু মুসা আশআরী তেলাওয়াত করতেন আর ওমরের মতো খলিফাতুল মুসলিমিন মাথা নত করে তেলাওয়াত শুনতেন আর তেলাওয়াতের মাধ্যমে রবের স্মরণ নিজের মধ্যে নিয়ে আসতেন। ইবনে মাজাহ এবং যে ইবনে মাজাহর যে হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা বলেন, আবতাতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান বা'দাল ইশা, একদিন এশার নামাজের পরে আমি একটু বিলম্ব করে ঘরে প্রবেশ করলাম। নবীজি আমার আগে ঘরে চলে আসছে, আমি একটু দেরিতে আসলাম। আসার পরেই নবীজি আমাকে প্রশ্ন করলেন, আইনা কুনতি, কোথায় ছিলে তুমি, দেরি হলো কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আস্তামিউ কিরাআতা রাজুলিন মিন আসহাবিক, ওগো নবীজি, আমি আপনার এক সাহাবীর তেলাওয়াত শুনছিলাম। এক সাহাবী তেলাওয়াত করতেছেন, ওই তেলাওয়াত শুনে আমার খুব ভালো লাগছে। লাম আসমা মিসলা কিরাআতিহি ওয়া সাওতিহি মিন আহাদ, কত তেলাওয়াত শুনলাম, তা আপনার এই সাহাবীর তেলাওয়াতের মতো এত সুন্দর তেলাওয়াত, এত মজাদার তেলাওয়াত কখনো শুনি নাই। এই জন্য আসার সময় তেলাওয়াত শোনার পরে আমি দাঁড়ায় গেছি, তেলাওয়াত শেষ হয়েছে এরপরে আসছে, এই জন্য দেরি হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, আরাম করবেন, আরাম বাদ দিয়ে বললেন, আসো আমি তোমার সাথে যাব। কার তেলাওয়াত শুনছো? ওই তেলাওয়াতটা এত ভালো লাগছে, তখন আমিও শুনবো। চিন্তা করেছেন, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, যেই নবীর তেলাওয়াত শোনার পরে কুখ্যাত সেই কাফেরদের অন্তর বিগলিত হয়ে যেত, এবং কত মানুষ সামনে আসবে শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেই ঈমান গ্রহণ করেছে, অর্থ বুঝে নাই, কিচ্ছু না, শুধু তেলাওয়াত শুনে ঈমান গ্রহণ করেছে। সেই রাসূল ঘরে আসছে ঘুমানোর জন্য, তেলাওয়াতের কথা শোনার পরে বলল, চলো এবার স্বামী স্ত্রী দুইজনে গিয়ে তেলাওয়াত শুনি। হযরত আয়েশা বলেন, আমি রাসূলের সাথে একসাথে গেলাম, দুইজনে মিলে মন ভরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলাম। এরপরে রাসূলুল্লাহ আমার দিকে তাকালেন আর বললেন, তুমি জানো এটা কে? হযরত আয়েশা বলেন, আমি কেমনে চিনবো, জানি না। এবার নবীজি বললেন, হাদা সালিম মাওলা আবি হুযাইফা, এ হচ্ছে আবু হুযাইফা, আমার সাহাবী, তার একজন গোলাম, কিন্তু আমার আল্লাহ তাকে কোরআনের সম্পদ দান করেছেন। নবীজি একজন গোলামের তেলাওয়াত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন গোলামের কাছ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছেন। এরপরে নবীজি প্রশংসা করে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা, আমি প্রশংসা করছি ওই আল্লাহর, যিনি আমার উম্মতের মধ্যে একটা গোলামকে এত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করার তৌফিক দিয়েছে। এই জন্য আমি আল্লাহর প্রশংসা করছি। মুহতারাম হাজিরিন, আমি বললাম, এতক্ষণ বললাম, নবীজি নিজে তেলাওয়াত শুনেছেন, চাইছেন, কখনো গোপনে শুনেছেন, কখনো নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফাতুল মুসলিমিন আবু মুসা আশআরীর কাছ থেকে তেলাওয়াত চেয়ে চেয়ে শুনেছেন। স্ত্রী হযরত আয়েশা অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন। সংবাদ পেয়ে নবী পর্যন্ত গিয়ে স্বামী স্ত্রী দুজন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। তেলাওয়াত শোনা নবী সাহাবীদেরই আমল নয়, তেলাওয়াত শোনা ফেরেশতাদের আমল। তেলাওয়াত শোনা স্বয়ং জিবরাইলের আমল। বুখারী শরীফের হাদিস, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না জিবরিল কানা ইউআরিদুনি বিল কুরআন কুল্ল সানাহ ওয়া ইন্নাহু আরাদানি আল আম মাররাতাইন ওয়া লা উরা ইল্লা হাদারা আজলি। নবী বলেন, প্রত্যেক রমজানে আমার কাছে জিবরিল আসতেন, এসে প্রথমত আমাকে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআন পড়েন, আমি আপনার পুরো কোরআন শুনবো আপনার কাছ থেকে। নবীজি তেলাওয়াত করতেন শুরু থেকে শেষ পর্যন্ত একবারে মনোযোগ সহকারে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুনতেন। তেলাওয়াত শেষ হলে এবার আবার হযরত জিবরিল তেলাওয়াত করতেন। নবীজি আবার মনোমুগ্ধকর এই তেলাওয়াত নীরবে নিবৃতে তেলাওয়াত শুনতেন, কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন প্রত্যেক বছরে একবার, তবে এই বছর অর্থাৎ নবীজি যে বছর ইন্তিকাল করেছেন সেই বছর হযরত জিবরিল দুইবার বলেছেন, মুহাম্মদ আপনি তেলাওয়াত করেন। রাসূল তেলাওয়াত করলেন, পুরো তেলাওয়াত শুনলেন। হযরত জিবরিল তেলাওয়াত করলেন, পুরো তেলাওয়াত রাসূল শুনলেন, এক খতম হয়ে গেল। এবার আবার বলেন যে না, আবার আপনি পড়েন, আমি শুনি, আমি পড়ি, আপনি শোনেন। অর্থাৎ দুইবার, এটাকে আমরা বলি দৌড় করা। অর্থাৎ পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হযরত জিবরিল দুইবার তেলাওয়াত করে শোনালেন, আর রাসূলের কাছ থেকেও দুইবার তেলাওয়াত শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার কানে কানে গিয়ে বললেন, ফাতেমা আমার কাছে মনে হচ্ছে ওয়ালা উরা ইল্লা হাদারা আজলি, এবার যেহেতু দুইবার খতম আমার কাছ থেকে শুনেছেন আর দুইবার আমাকে শোনাইছেন, মতলবটা আমার কাছে খুব একটা সুবিধা লাগতেছে না। মনে হচ্ছে আমার সেই পৃথিবীতে জীবিত থাকার যে নির্ধারিত সময় সেটা ফুরিয়ে গেছে, হয়তো আগামী রমজান পাবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তিকালের পরে বুখারী শরীফের এই হাদিসটি মানুষের সামনে বলেছেন যে নবীজি আমাকে এই কথা বলে গেছে। তাহলে হযরতে জিবরিল তিনি তেলাওয়াতের পাগল ছিলেন, তিনি তেলাওয়াত শুনতেন। শুধু তাই নয়, সূরাতুল ইসরা এর ৭৮ নং আয়াত, কিছুদিন আগে আমি এই আয়াতটি বলেছিলাম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা أن يبعثك ربك مقاما محمودا। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন এই সময়টার মধ্যে ফেরেশতারা উপস্থিত হয়ে থাকে। আমি বলেছিলাম ফজরের গুরুত্ব এবং আসরের গুরুত্ব বলার সময় বলেছিলাম, ফজরের নামাজের সময় ফেরেশতারা আগমন করে এবং তারা ইমামের কাছ থেকে তেলাওয়াত শোনে। ফেরেশতাগণ যে তেলাওয়াতের পাগল, আপনাদেরকে বুখারী শরীফের আরেকটি হাদিস বললে খুব ভালো করে বুঝবেন। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় হাদিস, সংক্ষেপে আমি বাংলায় বলছি। তিনি বলেন যে তিনি একদিন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। যখনই তিনি তেলাওয়াত শুরু করলেন, তার একটি ঘোড়া বাঁধা ছিল বাহিরে, ঘোড়া এটা এবার ছটপট শুরু করল। ঘোড়ার এরকম পাগলামি দেখে তিনি তেলাওয়াত বন্ধ করলেন। এবার ঘোড়ার পাগলামিও বন্ধ। যখন ও শান্ত হলো, একটু পরে আবার হযরত উসাইদ ইবনে হুযাইর তিনি আবার তেলাওয়াত শুরু করলেন। আবার ঘোড়া ছটপট শুরু করলো। তিনি তেলাওয়াত বন্ধ করলেন, ও থামলো। আবার যখন তেলাওয়াত শুরু করলেন, আবার এটা পাগলামি শুরু করেছে।
লাফালাফি ছোটাছুটি শুরু করেছে। হযরত উসাইদ ইবনে হুযাইরের সন্তান ইয়াহইয়া তিনি ওই ঘোড়ার পাশে, ছোট বাচ্চাদের যেটা বৈশিষ্ট্য, ওই ঘোড়ার সামনে একটু দেখছিলেন। তিনি ভয় পেলেন যে ঘোড়া কি ছুটে আবার আমার সন্তানকে কোনো কষ্ট দেয় কিনা, পদদলিত করে ফেলে কিনা। এই জন্য এসে তার সন্তানকে নিয়ে গেলেন, তেলাওয়াত বন্ধ করলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ শেষ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হয়ে বললেন, ওগো নবীজি, গতকাল রাতে আমার তো একটা ঘটনা ঘটেছে। আমি যখন তেলাওয়াত করছিলাম, আমার বাধা ঘোড়াটি এভাবে ছটপট করছিল, একবার ডানে একবার বামে ছোটাছুটি করছিল। তেলাওয়াত বন্ধ করলে ওর পাগলামিও বন্ধ হয়, আবার তেলাওয়াত শুরু করলে ওর পাগলামি চালু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন যে আমি উপরে একটু ঘরের মধ্যে একটু আলো দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে শুধু এতটুকু বললেন, ওয়াতাদরি মা যাকা, তুমি কি জানো বা তুমি কি বুঝতে পেরেছো সেটা কি ছিল, কেন এমনটি হয়েছে? জবাবে বললেন, না, আমি কেমন করে জানবো ইয়া রাসূলুল্লাহ, জানার জন্যই আপনার কাছে এসেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক ওয়ালাউ ক্বরা'তা লাআসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। আল্লাহু আকবার। রাসূল বলেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক, যখন তুমি উসাইদ ইবনে হুযাইর তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলে, তো ফেরেশতা একজন দুইজন না, ঝাঁকে ঝাঁকে ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য আসতেছিল। এদেরকে দেখলেই তোমার যে ঘোড়া আছে সেই ঘোড়া বিচলিত হচ্ছিল। আবার যখন তেলাওয়াত বন্ধ করেছো চলে গেছে, আবার তেলাওয়াত শুরু করেছো, ফেরেশতারা আসতেছিল। তবে উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করতে, ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, আমার বিশ্বাস ছিল যে ফেরেশতারা তোমাদের মাঝে এসে ঘোরাফেরা করত, তোমরা দেখতে পারতে সেদিন মানুষের আকৃতিতে হলেও তারা এসে তোমাদের কোরআন তেলাওয়াত শুনতো, তোমার তেলাওয়াত শুনতো। বুখারী শরীফের হাদিস। তাহলে হযরতে জিবরিল, এটা হযরতে জিবরিল তেলাওয়াত শোনা হযরতে জিবরিলের একটা অন্যতম আমল ছিল, নবীর আমল ছিল, সাহাবীদের আমল ছিল, ফেরেশতাদের আমল। মুহতারাম হাজরিন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা আপনারা পাবেন হলো বাইহাকী শরীফের মাঝে। ইমামে বাইহাকী তার সুনানুল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তাসাওয়াকা থুম্মা ক্বামা ইউসাল্লি ক্বামাল মালাকু খালফাহু। নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন মিসওয়াক করে যখন নামাজের জন্য দাঁড়ায়, ক্বামাল মালাকু খালফাহু, তখন ওর সাথে ওই নামাজীর সাথে ফেরেশতাও দাঁড়ায়। ফায়াসতামিউ লিকিরাআতিহি, ওই ব্যক্তির তেলাওয়াত ফেরেশতারা খুব মনোযোগ সহকারে শোনে। ফায়াদনু মিনহু হাত্তা ইয়াদআ ফাহু আলা ফিহি ফামা ইয়াখরুজু মিন ফিহি শাইউম মিনাল কুরআন ইল্লা সারা ফি জাওফিল মালাক ফাতাহহিরু আফওয়াহাকুম লিল কুরআন। আল্লাহু আকবার। রাসূল বলেন, ফেরেশতারা পিছনে থাকে, কোরআন শুনে, যখন তেলাওয়াত করতে শুরু করে, মিসওয়াক করে যারা তেলাওয়াত করে, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, সেই তেলাওয়াত এতটা খুশি হয় ফেরেশতারা, এক পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে তেলাওয়াতকারীর খুব কাছে চলে আসে, একেবারে কাছে আসে। এমন কি যখন তেলাওয়াত করে, তেলাওয়াতকারীর মুখের সাথে, ঠোঁটের সাথে ফেরেশতা তার ঠোঁটটা মিলায় ফেলে, অর্থাৎ যেন এই তেলাওয়াত ভিতরে গেলে ফেরেশতা শান্তি পাবে, এমন ভাবে তেলাওয়াত তারা শুনতে থাকে। নবীজি বললেন, ফাতাহিরু আফওয়াহাকুম লিল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াতের জন্য আগে মুখটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে ফেলবে, কারণ তোমাদের তেলাওয়াত কিন্তু ফেরেশতারা শোনে। তোমাদের মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতারা কিন্তু তোমাদের কাছে এসে এত গভীরভাবে তেলাওয়াত শুনবে না।
মুহতারাম হাজিরিন, এই হাদিস প্রমাণ করে যে ফেরেশতারা শুধু তেলাওয়াত শোনে না, তেলাওয়াতকারীর ঠোঁটের সাথে ফেরেশতারা এক পর্যায়ে ঠোঁটটা পর্যন্ত মিলিয়ে এরপরে তারা কোরআন উপলব্ধি করার, কোরআন থেকে এই মধু আহরণ করার তারা চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, একই বিষয়ের উপর এই কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ, করলে লাভ কি, এটা তো অনেক সময় আপনারা জানেন এক হরফে 10টা কমপক্ষে নেকি, এগুলো তো আছে, কিন্তু তেলাওয়াত শুনলে লাভ আছে। কি কি লাভ আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। রমজান আসছে, রমজান সারা বছর তো শুধু ফরজ নামাজ ছাড়া তেলাওয়াত শোনার সুযোগ আমাদের খুব কম হয়। রমজান আসছে, সেই রমজান মন ভরে তেলাওয়াত শোনার সুযোগ আল্লাহ আমাদের জন্য করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।